কি খাচ্ছ তুমি? কি নিয়ে এসছো দোকান থেকে? হাতির চোখ? ও দিদা বুড়ির ঘর পোড়াবা নাকি? না, আমরা বুড়ির ঘর পোড়াবো না। আমাকে বুড়ির ঘর পোড়ানো নাই। আগে দত্তপুকুর পাড়ায় পোড়াতো না, এখন পোড়ায় নাকি জানে? ওই কি পোড়ায়? সুখবাজারের একজনটা পোড়ায় ওই দত্তপুকুরি। তুমি দেখে যাও বুড়ির ঘর পোড়ানো? আজকে রাতটা আমাদের কাছে খুব চাপের আছে, কারণ কালকে তো দোল। আজকে রাতের মধ্যে আমাদের সব কিছু গুছিয়ে রাখতে হবে, সকালে কিছু করা যাবে না। তো চন্দ্রগ্রহণ লাগবে 3টে কততে, তাই আমরা এবছর দোল 3টের আগে সব কিছু কমপ্লিট করে দেবো, সব কিছু গুছিয়ে দেবো। কালকে সকালে কোনো কাজ করবো না, কালকে একদম খেলা হবে আর রান্না বান্না খাওয়া দাওয়া হবে। যা গোছানোর সব আজকে আমরা গোছাবো রাত্রে। জানতে যে ফুল চাঁদ আছে, ফুল চাঁদ আছে আজকে। এবার আমরা গোল ঘরটার এই ঘরটা ঘরগুলো দেখে গা, 3টে ঘর তো দেখে গা। লাইট এটা তো দোলনাটা কোন জায়গায় বানাবে? দোলনা বানাতে হবে। আমি বলবো ওরা যখন কিছু করেই নেই তাহলে ওই জায়গাটাতেই বানাবে ফুল তো চিপেছিয়ে কোনখানে ওই খুঁটিটা রাখবে, আমি তো কিছু খুঁটি মুটি পোতে নাই ওখানে। তাহলে শোনো মা, এই ঘরটা সাজাবো, ওই ঘরটা সাজাবো। না না, ওই যে এই যে বাইরে ফুটে। থ্যাংক ইউ। রাধা কৃষ্ণ বসু যে এই যে দুর্লভন যে হ্যাঁ তো বাঁধবে, ওইখানে বাঁধবে, আমরা কাছে তোর বাবা বসলে কোথা জানিস? তো তো কাকা টোটো রাখতে না কিন্তু ভালো লাগবে দেখতে। ভালো লাগবে রে। না ওই জায়গাটা ভালো হ্যাঁ খেয়ে নিয়েছি, দেবে। এই দেখো না, খেয়ে নিলাম তো। রাধা কৃষ্ণ তো সেই বনের মধ্যেই খেলা এননটা এদিকে আসিস না। দেখেন এই ঘরটা একটু, ওই ঘরটা সাজাবো আর এই ঘরটা একটু সাজাবো। মা সব নিকেই রেখেছে। আর এই ঘরটা যদি ফুল আমাদের বেঁচে থাকে তাহলে এই ঘরটা সাজাবো। তো এই এতটা জায়গা ফুল দিয়ে সাজানো মুশকিল আছে, তাই সব জায়গায় সাজাবো না, কিছু কিছু জায়গায় সাজাবো। এই দিকটাও সাজানো যেত, এই দিকটাও ভালো লাগছে, কিন্তু এই দিকটা একটু বেশি দূর হয়ে যাবে বাড়ির থেকে আমাদের, নাহলে এই দিকটাও বেশ সুন্দর লাগছে। দেখুন মা আজকে এই দিকটাও খুব সুন্দর করে নেকিয়েছে, এদিকে বেশ ফুল টুলগুলো সব ফুটে আছে, এটা একটা আলাদা সৌন্দর্য। তো আপনারা জানাবেন যে কোন দিকটা বেশি ভালো লাগছে। এই দিকটা ভালো লাগছে কিন্তু একটু বেশি দূরে, পিছন দিকে হয়ে যাচ্ছে। এই যে যে কালারটা দেখছেন এটা কিন্তু কোনো রং না, এটা আমাদের বীরভূমের বিখ্যাত লাল মাটি। এই যে এই দেখুন, এটা সব লাল মাটি, লাল মাটি আর খড়ি মাটিতে নেকানো। কোনো মানে ওই পায়ে ব্যথা হবে না। এই এখনই আমি এর মধ্যে বসে পড়ছিলাম। তো পিড়েটা নিয়ে বসতে হতো বাবা। হবে না বিরিয়ানি এক জায়গায় বসে হবে না। ঠান্ডা সমান নাই। তাও তো বলছেন অনেকটা জায়গা বেরোলো আমাদের এখানে। বেরোলো মানে এত সুন্দর হয়েছে, এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে না? এই যে দেখবে আগুন আগুন আছে। গোল করে সাজালে হতো না, এটা তুই বসে বসে দেখো, মোড়া নিয়ে সবটা মোড়া মোড়া। পা দিও না, পা দিও না, পায়ে ব্যথা হবে, রক্ত বেরোবে পাতে। আরো বেশ থাক, দিক না আবার করবে পরে থাক। না এটা নষ্ট করে করতে পারবো, বাজে লাগবে না দেখতে। বেশ বেশ করো করো করো, তুমি যা করবে করো। কোলে আসো। তুমি একটু দেবে, রং দেবে? না না আমার কাছে রং দিতে হবে না ওকে। তুমি একটা নিজে নিজে একা একা বানাও, যাও। ফুল বানাও, ফুল। কত কাজ করতেছো দাদা? এইটা হচ্ছে আমাদের তো এবার খিচুড়ি প্রসাদ হবে না, সেই খিচুড়ি প্রসাদের বাজার করছি এখন। ওই যা হয়েছে জামা টামা খেয়েছি। হ্যাঁ আমরা অনেক কাজ করি তো। সে তুতাই কই? এ গায়ে পড়ে গেল, শোনা গায়ে পড়লো, তোর গায়ে পড়লো। তাড়াতাড়ি মাহার দিল। পলি লাগিয়ে দিয়েছো নাকি? মা, হ্যাঁ পলি লাগিয়ে দিয়েছো? ও সব বাজার নিয়ে চলে এসেছি আমি। আমার এখন শুধু আর সবজি বাজারটা বাকি থাকলো। হ্যাঁ 7টার মধ্যে পৌঁছে যাবে। সিদ্ধির বাজার সব হয়ে গেছে? সিদ্ধির বাজার সব হয়ে গেছে বা সিদ্ধির বাজার হয়ে গেছে, সবজি বাজারটা আমার বাকি থাকলো। আর বাকি থাকলো আমার দুটো মাটির হাঁড়ি, মানে সিদ্ধিটা বানিয়ে মাটির হাঁড়িতে রাখবো। এই দেখো
এটা হচ্ছে কালো জাম, এটা কিসে দেবো বাবা? সিদ্ধি এটা প্রসাদ হবে। 5টা লোক আসবে, একটু প্রসাদ দিতে হবে। হ্যাঁ, কালো জাম। ওই তো দেখা যাচ্ছে বুড়ির ঘর পড়াচ্ছে। হ্যাঁ বাচ্চাগুলো পড়াচ্ছে। হ্যাঁ পুরি বানায় ভিতরে ভরে রেখে তারপর দেয় লাড্ডু গোপাল লাড্ডু খায়। খাও খাও তুমি। তোর লাড্ডু গোপাল। আর সিদ্ধির জন্য এই যে কলা, একটু নরম কলা দেখে দেখে নিলাম। নরম কলা হলে সেনতে সুবিধা হয়, মানে একদম পুরো মাখিয়ে মুলাম করতে হবে। সন্দীপ ফুল আনতে গেছিল সেই বিকাল বেলায় 4টের সময়, এখন বাড়ি আসলো 9:30টার সময়। দেখি কত ফুল নিয়ে এসছে। আমাদের নাদু আলপনা দিয়েছে এদিকে। কই গো নাদবো, ভালো আছো? আমার দাদা কান দেখে ধরে নিয়ে গেল শেষ হয় নাই। কোথায় ব্যথা হচ্ছে? ও শোনা রোগীও গেছিল নাকি? বাবা নেই পারি নাকি? হ্যাঁ বাপরে, আজকে জোর সবার হয়ে যাবে। কত ফুল বাপরে কাই আসছে, কে আসছে? দেখো দেখো কে আসছে। দাদা একটা নেবে নাকি? দেন একটা। এই তো টোকাই আসছে, সব নিয়ে চলে যাবে এবার। হ্যাঁ আমার মনে হচ্ছে নতুন গাছের ফুল এইটা, নতুন গাছের ফুল গুলো যদি বড় হয়। শুরু করো তোমরা কাজ। দেখুন 11টা বাজতে গেল, এখন সবেমাত্র কাজ শুরু হয়েছে। টোকাই আর রাতে কি হবে আজকের মধ্যে? তোদের তো ফিনিশিং সকালবেলায় সব কাজেই। ঠিকই বলেছি বাবা, ওদের সব শেষ হবে, সব হয়ে যাবে আমার সকালে। আমরা তো 7টায় চলে এসেছি। হ্যাঁ এবার কিন্তু টোকাইতে দোষ নাই। এখন খেয়ে দিয়ে 1-1.5 ঘন্টা রেস্ট হবে। এখানে কালকে সেই রাধাকৃষ্ণ ইয়ে বসবে নাকি বাবা? রাধাকৃষ্ণ দোলন খাবে। টোকাই এটা কিন্তু ভালো করে ফুল দিয়ে সাজাতে হবে, এটাই মেন। যদি নাচ গান করে ওরা কিন্তু গড়বে না, তাহলে এইখানে করলে তোমার এই এতটা জায়গা পাবে। ওরা কিন্তু নাচবে কিন্তু। হ্যাঁ বুঝলা, রাধাকৃষ্ণ আনলে পরে হ্যাঁ এই জায়গাটা ফাঁকা আছে, রাধাকৃষ্ণ একটু নাচ না হলে ভালো লাগবে না, বুঝলে বাবা? ওরা নাচবেই রাধাকৃষ্ণ। মাঝখানে করতে হবে। মা বলছে যে নগর কীর্তন করবেন, ঘুরবে। এই যে রাধাকৃষ্ণ দল বসে থাকলো, সতীরা চাইবে যে কত দেখে না। না 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 ওই সাইডে করা যাবে না, শান্ত ঘুরবে, ভালো লাগবে দেখতে। হ্যাঁ আজকে কিন্তু ভালোই ঠান্ডা আছে। হোলির আগে ওই ঠান্ডাটা একটু থাকবে, মানে শেষ ঠান্ডা বিদায় নেবে। হ্যাঁ সারা চলে আর আজকে আমাদের সারা রাত কাজ হবে আজকে আমাদের। ভাত খেয়ে ছোলার ডালটা আর হলের ডালটা ভিজিয়ে রাখা। ভিজিয়েছি, 2 রকম ডাল আছে তো। ডাল ভিজাই নাই, ওটা ছোলা ভিজাইছে। ছোলা ভেজেছ? মেটে হজম করতে 5-8 আর 9 এক পিস আলু। ঝোলও নেবো না। রাত 2টো বাজে, এখন এসে দেখছি এরা এখনো কাজ করছে। আমি আর ঠাকুমা উঠেছি, আর বাড়িতে কেউ ওঠেনি। আরে ঠক ঠক করতেছে। হ্যাঁ কি বাঁশের আওয়াজ করছে, দোলনা বানাবে ওরা এখন। দিয়ে উঠে দেখি যে ঠক ঠক করছে, এসে দেখছি এই কাজ করছে। এই দেখুন ওই দেখো কিছুই হয় নাই আনতে।
বানানো হবে, মালা টানানো হবে এর উপরে। এ সকাল বলতে কি আর তো 3 ঘন্টা, উঠে যেন দেখি সব জায়গায় মালা লাগানো হয়ে গেছে। হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে সব। এই খালি দোলনাটা হলেই হয়ে যাবে। ঠাকুমা তুমি কি আজকে ঘুমাবো না? আরে ঘুমাইছিলাম, ঘুমায় ঠকঠকানের আওয়াজ শুনে চলে আইছি যে ঠক ঠক করে। একবার বিয়েও হয়ে গেছে। এই যে বর একবার বিয়ে করে ফেলছে ঠাকুমাটা, দেখছি মালা মারাইছে। আমার কি একটা দুটো স্বামী, আমার 5 স্বামী। আমার সকালবেলা বিয়ে হবে। মানুষ চাই একটা স্বামী, আর আমার 5টা স্বামী। তোমার কত স্বামী আছে, কাউকে রং লাগাবে বলো তো? 7টা। আর ওই এটা সেটা এসে রং লাগাবে, মালা পরাবে তোমাকে। হ্যাঁ, দোল লাগাবে, রাধাকৃষ্ণ বসবে ওখানে। হ্যাঁ, রাধাকৃষ্ণ বসবে ওখানে। আর ওই যে মালা পরে আছে, এটা কি আবার? ওইটা আবার আমাকে ছেলে হয়। তোমার একজন বিয়ে করছিল, মালা পরাইছে, সে আবার ওই যে তোমার ছেলেরে মালা পরাইছে। সবনে দেখি যে তোমারে না এনে তো পাই নাই একবারও তোমারে। স্বপ্নে দেখে ঠাকুমা উঠে চলে আইছে ঘুম দিয়ে। রাত 2টার সময় ঠাকুমা স্বপ্ন দেখেছে সায়নের, দিয়ে উঠে চলে এসছে দেখতে সায়নকে। চলো ঠাকুমা সুইগা চলো। ঠাকুমা আমাদের এই প্রথম বছর এত আনন্দ হচ্ছে বলো, এরকম কিন্তু আমাদের অন্য বছর হয় না, তাই না? না এরকম আনন্দ আমাকে কোনোদিন হয় না। আর এত রাত পর্যন্ত জাগলাম আমরা। আনন্দ হয় কিন্তু এরকম রাত জেগে আনন্দ না, এরকম হয় না। দেখো টুকাই ওরা আবার কাজ করে কিনা। ওই দেখো দোলনা এখন বানাচ্ছে। এই তুমি আমার আলপনার উপরে দাঁড়িয়ে রয়েছো। ওই যে আলপনা, তুমি দেখতে পাচ্ছ না চোখে? টুকাই ওরা কোথায় গেল ঠাকুমা? টুকাইরা যে ঘরে যে একটু শুইছে, এই যে দোলনা মানে হয় নাই, সাজাতে পারতেছে না। না, সকালবেলা ডার্লিং দেয় নাই, ডার্লিং এর বোন দিয়েছে। আমি যাই নাই। এই দেখুন ঘরটা কত সুন্দর লাগছে আমাদের দেখতে। এই ঘরটা অনেক সুন্দর লাগছে দেখতে। ভালোই হয়েছে সাজানো, তবে আর একটু সাজালে ভালো হতো। এই গোলঘরটা সাজাতে হবে, গোলঘরটা, ওই দিকের গোলঘরটা, ওই দিকে যেদিকে সিদ্ধি বানানো হবে, যেদিকে। এ ঠাকুমা সায়ন বসলেই হয়ে যাবে, রাধাকৃষ্ণ আনতে হবে না। দাদা ভাই দিদি ভাই, রাত তো হানা 3টে বাজতে গেল, তা আনা যাই আবার একটু শুই গে, আবার উঠে দেখবানি দেখি ওরা কি দেখি করতেছে। যদি না হয় না আমার দূর না, তারপরে বুঝবানি ওকে সাথে। সকালবেলা উঠে দেখবো কিরম কি করছে ওরা। হ্যাঁ, সকালবেলায় উঠে দেখবো যে কি করতেছে। তাহলে ওখানে যে শুই গে, আবার সকালে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, বাই বাই, গুড নাইট।